বন্ধুরা ইতিমধ্যেই ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় সারা দেশব্যাপী 30 কেজি চাউল পাবার যে অনলাইনের আবেদন সেই কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। এই কার্যক্রমটি ইতিপূর্বে ভিজিডি কার্যক্রম নামে পরিচিত ছিল। তো এখন অনলাইনের আবেদন আপনারা মোবাইলে কিভাবে করবেন বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে নিজে নিজে করবেন সেগুলো দেখাবো। তবে তার আগে এই আবেদন কারা করতে পারবেন বা কারা এই সহায়তাগুলো পাবেন সেই বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে একটু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন 30 কেজি চাউল কারা পাবেন। তো প্রথম কথা হচ্ছে যাদের বয়স 20 থেকে 50 বছর শুধুমাত্র তারাই এই আবেদন করতে পারবেন। নিজ নামে রেজিস্ট্রি ফোন থাকতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবেন তার এনআইডি কার্ড দিয়ে অবশ্যই তার নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল ফোন থাকতে হবে। তারপর বিধবা বা স্বামী পরিত্যক্ত যে সমস্ত অসহায় মহিলা আছে তারাই অগ্রাধিকার পাবেন। এছাড়া অসচ্ছল এবং দুস্থ যে সকল নারীরা রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করবেন। আর এই ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় শুধুমাত্র নারীরাই এই আবেদনটা করতে পারবেন। তো এখন চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই কিভাবে আমরা এই আবেদনটি করব। অবশ্যই এই আবেদন কম্পিউটার এবং মোবাইল আবেদন সিস্টেম কিন্তু একই। তো আমরা এখন আমাদের ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে চলে আসার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিডব্লিউবি এই যে লিঙ্ক, এই লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর অথবা আপনারা ভিডব্লিউবি যদি যে কোনো ব্রাউজারে লেখেন, এই যে দেখতে পাচ্ছেন ভিডব্লিউবি কর্মসূচি। তো এই যে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে উপকারভোগী যে আবেদনপত্র এটাতে আমরা একটা মাত্র ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডব্লিউবি কার্যক্রম। তো এখন এখানে একটি ফর্ম রয়েছে। এই ফর্মটা আসলে না বোঝার কিছু নেই, এটা যে কেউ আপনারা বুঝতে পারবেন। এখন এখানে ফর্মে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ব্যক্তিগত নম্বর আছে কিনা, যদি থাকে ব্যক্তিগত নম্বর বলতে যোগাযোগের যে মোবাইল নাম্বার। তো সাপোজ আমি একটা মোবাইল নাম্বার দিয়ে আমি একটা ফরম্যাট করার চেষ্টা করতেছি। তারপরে এটা জাতীয় পরিচিতি নাম্বার, তারপরে এখানে উপকারভোগীর জন্ম তারিখ, তারপরে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সঠিক যে ঠিকানা সেই ঠিকানাটা দিয়ে দিবেন। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন জমা দিন। এখানে যে দেখতে পাচ্ছেন আপনার ইউনিয়ন আবেদন গ্রহণ এখনও শুরু হয়নি, তার মানে হচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একযোগে এই কার্যক্রমগুলো শুরু হয়নি, ধাপে ধাপে কিন্তু শুরু হয়েছে। তবে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু এই কার্যক্রমটা শুরু হয়েছে। তো আপনারা এইভাবে অনলাইনের মাধ্যমে আপনারা চেক করে দেখবেন যে আপনার ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয়েছে কিনা। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।